আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব সমবাহু ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে। অর্থাৎ আপনারা যদি সরেজমিনে গিয়ে দেখতে পান কোনো জমি সমবাহু ত্রিভুজের মতো, অর্থাৎ জমির আইলের তিনটা আইলের দৈর্ঘ্য একই রকম বা একই মাপের, তাহলে আপনারা এখানে এই সূত্রটা ব্যবহার করবেন। যেমন এখানে আমরা যদি মনে করি এ বি সি, এই ত্রিভুজ এর তিনটা বাহু অর্থাৎ এ বি, বিসি এবং এসি, তিনটা বাহু বা তিনটা আইলই 120 ফুট করে হয়। তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার গুণ √3/4। এখানে বাহু হচ্ছে 120 ফিট। তাহলে 120 যদি এখানে বসিয়ে দিই, 120 স্কয়ার গুণ √3/4। এখানে যদি আপনারা সরাসরি ক্যালকুলেটরে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের সরাসরি এই 6235 বর্গফুট চলে আসবে। তারপরেও আমি এখানে ভেঙে ভেঙে দেখিয়েছি আপনাদের সুবিধার্থে, আপনারা বুঝে নেবেন বিষয়টি। তো 6235 বর্গফুট, এই বর্গফুটকে শতাংশে নিতে গেলে এই 435.60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা শতাংশে চলে আসবে। তাহলে আমরা 6235কে 435.60 শতাংশ দিয়ে ভাগ করেছি, পেলাম 14.31 শতাংশ। আবার 14.31কে 1.667, অর্থাৎ আমরা জানি 1.667 শতাংশ সমান 1 কাঠা। তাহলে এই 14.31কে এটা দ্বারা ভাগ করলে কাঠা পাওয়া যাবে। কাঠা পাওয়া গেল 8.58 কাঠা। তো এটা হচ্ছে শতাংশ থেকে কাঠা বের করার নিয়ম। আবার এই বর্গফুট থেকেও কিন্তু কাঠা বের করা যাবে। তাহলে আমরা জানি 726 বর্গফুট সমান সমান 1 কাঠা। তাহলে এত বর্গফুট সমান কত কাঠা হবে? এই 6235কে 726 দিয়ে ভাগ করলে এই যে 8.58 কাঠা পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন পুনরায় ভিডিওটি দেখুন, আর যদি তাও না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম।